হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে দেবো এবং সেটা হচ্ছে রাজ্যের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে। তো তোমরা জানো যে রাজ্যের অর্থাৎ হাইকোর্টের আগে ডিএ মামলা নিয়ে অনেকদিন দীর্ঘদিন ধরে যেটা শুনানি চলছিল সেটা তারপরে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও দীর্ঘদিন ধরে এই শুনানি চলছিল। তো বর্তমানে ডিএ পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার একটু হিমশিম পরিস্থিতির মধ্যে রয়েছে, কারণ এত পরিমাণ যে বকেয়া ডিএ রয়েছে সেটা কিন্তু পূরণ করতে রাজ্য সরকার কিন্তু হিমশিম খাচ্ছে। যেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার চালু করে ফেলেছে এবং সেই খাতে নানানভাবে অনেক টাকা ব্যয় করা হয়েছে এবং এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা বড় ধাক্কা যে ডিএ মামলার ব্যাপারে অর্থাৎ সুপ্রিম কোর্টে রায় এসে গেছে যে ডিএ সংক্রান্ত ব্যাপারে যে রাজ্যে যারা চাকরিরত কর্মচারী তাদের যে বকেয়া ডিএ সে বকেয়া ডিএ মেটানোর জন্য বলা হয়েছে এবং সেখানে কিন্তু প্রথমেই বলা হয়েছিল যে 50% ডিএ দেওয়ার কথা, যেখানে দেশের বিভিন্ন রাজ্যে যে ডিএর পরিমাণ সেটা পশ্চিমবঙ্গের তুলনায় বাকি সমস্ত রাজ্যে কিন্তু অনেক বেশি এবং যেখানে পশ্চিমবঙ্গ এবং সাথে সাথে কেরালা এই দুটো রাজ্যেতে আমি দেখছিলাম যেখানে ডিএর পরিমাণ সর্বনিম্ন অর্থাৎ সব থেকে কম রয়েছে এবং এখানে পশ্চিমবঙ্গ রাজ্যে যে প্রকল্প সেই প্রকল্পের খাতে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী সমস্ত খাতেই ব্যয় করা হচ্ছে। যাই হোক, ওগুলো ভালো জিনিস, কিন্তু সাথে সাথে রাজ্যে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদের কিন্তু যে ডিএর ব্যাপারে সেই বকেয়া ডিএ মেটানোর জন্য কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে হিমশিম। তো এই ডিএ মামলার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস তথ্য তোমাদের সামনে আমি শেয়ার করব। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ডিএ ব্যাপারে তোমরা জানো যে ডিএ নিউজ টুডে ওয়েস্ট বেঙ্গল বলে একটা আমি ক্লাস দিয়েছিলাম, সেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের সরকারি কর্মচারী ডিএদের কীভাবে ক্যালকুলেশন করা হচ্ছে এবং আজকেও কিন্তু এই ক্যালকুলেশন ব্যাপারে একদম একটা লিঙ্ক তোমাদের সামনে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ওই লিঙ্কে গিয়ে যাওয়ার পরে সেখানে যদি জয়েনিংয়ের তারিখ এবং যে বেসিক পে তুমি যে বেসিক পে পাচ্ছ এবং কবে চাকরিতে তুমি জয়েন করেছো সেটা পুট করলেই কিন্তু তোমার বকেয়া যে ডিএ সে ডিএর টাকার পরিমাণে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই সেটা দেখবে এবং সাথে সাথে যে ভিডিওটা আমি কথা বললাম সেটা অবশ্যই কিন্তু দেখে নিও। ওটাতেও কিন্তু একদম ডিটেলস দেওয়া রয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত কিভাবে ডিএটা পাবে বা কত পরিমাণ টাকা বা বেসিক পে অনুসারে কত টাকা তোমার ডিএ হচ্ছে সেটা বুঝে যাবে। তো অবশ্যই ভিডিওটা যারা না দেখে থাকো তো অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো। তো আজকে যেটা বিষয় যে 50% থেকে 25% ডিএ কেন দেওয়া হচ্ছে সেটা বিষয়ে জানবো এবং এ ব্যাপারেও কিন্তু আরও একটা কেস হয়ে গেছে এবং যার আগামী শুনানি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 4/8/2025 কিন্তু এই ডিএ মামলার কিন্তু আরেকটা শুনানি হবে। তো যদিও অলরেডি ডিএ মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিয়েছে যে রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকারের কথা মতো বা রাজ্য সরকার তরফ থেকে যে উকিল ছিলেন ওনার তরফ থেকে যে কথা বলা হয়েছিল সেই মোতাবেক কিন্তু 50 থেকে 25% ডিএ দেওয়ার কথা বলা হয়েছে এবং এই 25% ডিএ সেটা হচ্ছে কেন্দ্র সরকারের যে ডিএ এবং রাজ্য সরকার যে ডিএ তার যে ডিফারেন্স সেই অনুসারে তার 25% করে এবং যার বেসিক পে যেমন ছিল সেই হিসাবে কিন্তু ডিএর বকেয়া টাকার পরিমাণটা কিন্তু হবে। তো ক্যালকুলেশনের যে লিঙ্ক সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2019-এর পর যাদের জয়েনিং তারা কি ডিএ পাবে না, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে এবং এরপর কি হবে এই বিষয়ে সেটাও কিন্তু ডিটেলস জানাবো। তো এই ডিএ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ বাংলাতে তোমাদের সামনে আমি ব্যাখ্যা করে দেখাবো। তো যে অর্ডার কপিটা রয়েছে সেটা কিন্তু ডিএর অর্ডার কপিটা এসে গেছে অলরেডি, তোমরা জানো। এবং এখানে দেখো যেটা পিটিশনার ফর স্পেশাল লিভ টু অ্যাপিল, এখানে কেস নাম্বার অফ জাজমেন্ট অর্ডার ডেটের যেটা 20/5/2022 অনুসারে যেটা হয়েছিল এবং যেখানে তারিখ পে তারিখ কিন্তু ডিএ মামলা চলছিল সেটাতে কিন্তু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যে পিটিশনার ছিল সেখানে কিন্তু একদম ডিটেলসভাবে এই জাজমেন্টটা দিয়েছে যেটা অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কোরাল এবং অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতার আন্ডারে হয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু এই ডিএ মামলার ব্যাপারে একটা রায় এসেছে। তো রায়টা কী এসেছে সেটা আমি তোমাদের সম্পূর্ণভাবে বাংলাতে ব্যাখ্যা করবো। এটা হচ্ছে পিটিশনার দেখো দেওয়া রয়েছে, হ্যাভিং হেয়ার ডক্টর অভিষেক মানু সিংভি মিস্টার হুজিফা আহমেদি learned senior counsel appearing for the petitioners and Mr. P.S. Patwali, learned senior counsel appearing for the respondent. We are of the considered view that the petitioner state should release at least 25% of the amount due and payable। কী দেওয়া রয়েছে আমি বাংলাতে সম্পূর্ণ ব্যাখ্যা করে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে।
আর যারা দেখছো অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিওর আপডেট এবং ডিটেলস তথ্য পাওয়ার জন্য। তো কী দেওয়া রয়েছে, অ্যাপিল টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অফ দ্য impugned judgment dated 20/5/2022 passed by the High Court at Calcutta in WPST যেটা নাম্বার দেওয়া রয়েছে 102/2020 টাইটেল দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেটস গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অ্যান্ড অর্ডার টু 22/9/2022 ইন যে অর্ডার ডেট সেটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে কী ডিটেলস বলা রয়েছে সেটা আমি তোমাদের কিন্তু এরপর বাংলাতে ব্যাখ্যা করছি, কারণ এগুলো পড়লে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না এবং অনেকেরই কিন্তু হয়তো আমার পড়ার ভঙ্গিমাতে হয়তো বোঝার অসুবিধা হচ্ছে। তো সেটা দেখো এক এক করে আমি আলোচনা করবো। যেটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা যেটা বিষয়টা সেটা হচ্ছে 2009 রোপায়ের বকেয়া মামলা, যেটা 25% বকেয়া দিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ যেখান থেকে যে ঘোষণাটা করা হয়েছে তার 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত এই বকেয়া হিসাব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এটা বলা হয়েছে ফলে নতুন অর্থাৎ যাদের জয়েনিং 31 ডিসেম্বর পরে তাদের কোনো লাভ হবে না। এটা দেখো আমি যেটা বলছিলাম এর থাম্বনেল দিয়েছিলাম যে 31 ডিসেম্বর পর যাদের জয়েনিং তারা কি এই ডিএর মানে বকেয়া ডিএটা কি পাবে, কিন্তু এখানে সম্পূর্ণভাবে বলেছে না, আশা করা যায়। এবার ডিএ আর এরিয়ার্স কোর্ট কেস যেটা বিষয়টা সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। তো এই মামলার অর্ডার কপি প্রকাশিত হয়েছে আজকে, অর্থাৎ 2 দিন আগে যেটা হয়েছিল। আমি হয়তো ভিডিও দিতে আমার দেরি হয়ে গেল, কিন্তু যাই হোক বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করাটাই হচ্ছে আমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং তোমরা যেহেতু পাশে আছো তাই তোমাদের সাহায্য করারও কিন্তু আমার একটা কর্তব্য, তাই তোমাদের সামনে এই বিষয়টা আমি উপস্থাপন করছি। তো মামলাকারীদের কোনো নোটস থাকলে সেটা কোর্টকে 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে, অর্থাৎ যেদিন থেকে এই ডিএর ঘোষণা করা হলো তারপর থেকে কিন্তু 4 সপ্তাহের মধ্যে কোনো যদি বিষয়ে কোনো খামতি বা কোনো যদি নোটস থাকে তাহলে সেটা দিতে হবে। বকেয়া ডিএ এর এরিয়ার 6 সপ্তাহের মধ্যেই দিতে হবে। এখানে কিন্তু এখন 4 সপ্তাহ বলেছে, কিন্তু 6 সপ্তাহের মধ্যে কিন্তু দিতে কমপ্লিট করতে হবে, অর্থাৎ 4 সপ্তাহ পর্যন্ত বিষয়টা নিয়ে জানাতে বলা হয়েছে কোর্টকে, এবং 6 সপ্তাহের মধ্যে কিন্তু এটা দিতে হবে। এই মামলাটি ফের আগামী 4/8/2025 কিন্তু শুনানিতে উঠবে। এখন এখানে যে নোটস বিষয়টা সেটা আমি বলে রাখি যে কলকাতা হাইকোর্টের রায়কে অনুসরণ করতে বলা হয়েছে, এখানে সুপ্রিম কোর্ট সরাসরি এটা কিন্তু বলে দিয়েছে, এবং কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় হিসেবেই কিন্তু কাজ চলছে। তো এই ডিএ মামলা একটা গুরুত্বপূর্ণ রাজ্যের তরফ থেকে বা রাজ্যের যে আধিকারিকদের বা আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা মামলা, যেটা দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলা চলছিল, এবং এই মামলার শুনানি কিন্তু তারিখ পে তারিখ একই রকমভাবে চলছিল। তো সেটা কিন্তু আজ হয়তো 2-1 দিন আগে যেটা ডেট মানে যে শুনানিটা হয়েছে তার মোতাবেক বলা যায় যে এই অপেক্ষার অবসান হতে চলেছে, এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা যে সমস্ত চাকরি প্রার্থীরা মানে 2009 থেকে 2019 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 1/7/2009 থেকে 31/12/2019 পর্যন্ত যাদের এই এখতিয়ারের মধ্যে বা এই তারিখের মধ্যে যাদের জয়েনিং হয়েছে, যারা চাকরিরত অবস্থাতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিএ যে বকেয়া ডিএ সেটা কিন্তু তারা পেতে চলেছে। তো এটা খুবই ভালো খবর, কারণ তাদের এটা কিন্তু প্রাপ্য এবং পাওয়াটাও দরকার, এবং রাজ্য সরকারেরও আমি বলবো যে রাজ্য সরকার দেওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ যেখানে দেশের সমস্ত রাজ্যে এই ডিএ বকেয়া যেটা রয়েছে সেটা মেটানোর চেষ্টা করছে, সেখানে পশ্চিমবঙ্গই বা কেন পিছিয়ে থাকবে, কারণ এটা সকলেরই একটা অধিকার এবং ন্যায্য অধিকার। তো সেই মোতাবেক এই ডিএ মামলার কিন্তু ব্যাপারটা 25% যদিও বলা হয়েছে, যেখানে 50%র কথা বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের যে দশা বা যে অবস্থা তাতে করে একেবারে 50% দেওয়া সম্ভবপর হয়ে উঠছে না, তাই 25%ই কিন্তু মেনে নেওয়া হয়েছে। তো এটাই ছিল তোমাদের আপডেট, এবং যারা ক্যালকুলেশন করতে যাদের অসুবিধা হচ্ছে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্স চেক করতে বলবো সকলকে, সেখানে কিন্তু আমি লিঙ্কটা একদম সরাসরি তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করলেই এক ক্লিকে তোমরা জয়েনিং তারিখ এবং বেসিক পে দিয়ে তোমাদের বকেয়া যে ডিএ টাকার পরিমাণ সেটাও কিন্তু পেয়ে যাবে। এবং 4/8/2025 এই ডিএ মামলারও কিন্তু একটা শুনানি হতে চলেছে, তো অবশ্যই সেই শুনানিও কিন্তু সকলেরই নজর থাকবে। তো এটাই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো, আর এই ধরনের ভিডিওর আপডেট এবং চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং সাথে সাথে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ।
জয় হিন্দ, ভালো থাকো সকলে। এবং সাথে সাথে বলবো এই যে ভিডিওটা এটাও কিন্তু অবশ্যই সকলে দেখবে। এখানে কিন্তু একদম ডিটেলস হিসেবটা কিন্তু দেওয়া রয়েছে, যেখানে 2009 থেকে কিন্তু 2019 ডিসেম্বর পর্যন্ত কিন্তু ইন ডিটেলস কিন্তু এই তথ্যটা কিন্তু তোমাদের শেয়ার করা হয়েছে। প্রত্যেকটার বেসিক পে কত কি বেড়েছে, যাদের কেমন কি প্রমোশন হিসাবে কি পে হতে পারে, গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য কেমন হতে পারে, প্রাথমিক শিক্ষকদের জন্য কেমন ডিএ বাকি রয়েছে সেটা কত পেতে পারে, ইন ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব সকলকে। চ্যানেলে প্লেলিস্টটিকে ভিজিট করো বা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেল এই ক্লাসের, সেই ক্লাসটা অবশ্যই কিন্তু সকলে দেখে নেও। আর পাশে থাকার সাথে সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমিও মোটিভেশন পাবো এই ধরনের ভিডিও তোমাদের নিয়ে আসার জন্য, এবং তোমরাও এর সাথে সাথে উপকৃত হবে। তো ধন্যবাদ, জয় হিন্দ, সুস্থ থাকো সকলেই, ভালো থাকো।